মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েব সিরিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এর আজকে 10ম এপিসোড। আজকের এপিসোডে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, কবজি ও বাহু মোবারক সম্পর্কে শুনব। আজকের এপিসোডে যেসব কোরআনের আয়াত বা ঘটনা বলা হবে সেগুলোর রেফারেন্স আপনি ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে চেক করতে পারবেন। দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বাহুদ্বয় অত্যন্ত সুন্দর এবং একটু লম্বা ছিল। হুজুরের বাহু মোবারক সৌন্দর্যের মধ্যে অন্যান্য বডি পার্টসের মতো অতুলনীয় ছিল। মাওলা আলী ইরশাদ করেন, হুজুরের বাহু ও গোছা লম্বা ছিল। হযরত আবু হুরাইরা বর্ণনা করেন, হুজুরে পাকের উভয় বাহু বড় ছিল। তিনি এটাও বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু মোবারক অত্যন্ত শুভ্র ছিল। হুজুরের শোল্ডার্স সম্পর্কিত বর্ণনাগুলো যদি একত্রিত করা হয় তাহলে জানতে পারি যে রাসূলে পাকের বাহুদ্বয় অত্যন্ত মজবুত, স্ট্রং, চওড়া, গোশত দ্বারা পরিপূর্ণ এবং খুবই চমৎকার। কবজি সম্পর্কে সাহাবী রাসূল হযরত হিন্দ বিন আবি হালা থেকে বর্ণিত যে হুজুরের হাতলগুলো লম্বা ছিল। বর্ণনার মধ্যে এও আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু ও কবজি মাংসল অর্থাৎ মাংসপূর্ণ ছিল এবং লম্বাও ছিল। রাসূলে পাকের কবজি মোবারকে পশমও ছিল যা সৌন্দর্য আরও বর্ধন করত। যেমনটি হিন্দ বিন আবি হালা বর্ণনা করেন, হুজুরের কবজিদ্বয় পশমযুক্ত ছিল। হযরত মুস্তাওয়িরিদ বিন শাদ্দাদ নিজের পিতার সম্পর্কে বলেন, আমি হুজুরের খিদমতে হাজির হলাম এবং আমি হুজুরের হাত ধরে ফেললাম। হুজুরের হাত মোবারক রেশমের চেয়েও নরম এবং বরফের চেয়েও ঠান্ডা ছিল। উম্মুল মুমিনিন হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হুজুরের হাত মোবারকের চেয়ে অধিক নরম কোনো হাত দেখিনি। দর্শক, হুজুরের সকল দেহ মোবারকের ন্যায় হাত মোবারক সর্বদা খুশবুদার থাকত, সুগন্ধিময় থাকত। বরং যে জিনিস হুজুরের হাত মোবারকের সাথে স্পর্শ হয়ে যেত সেটা থেকেও দীর্ঘক্ষণ যাবৎ সুগন্ধ ছড়াতো। এ সম্পর্কে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলে পাকের সাথে হাত মিলাতাম, তখন আমার হাতের চামড়া হুজুরের চামড়ার সাথে স্পর্শ হতো। অতঃপর আমার হাত ঘামিয়ে গেল। 3 দিন অতিবাহিত হলেও আমার হাত থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসত। হযরত আনাস বর্ণনা করেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। হুজুর কখনো আমাকে উফ পর্যন্ত বলেনি। আমি ভুল কাজ করলে হুজুর আমাকে এমন বলেননি যে তুমি এ কাজ কেন করলে। কখনো আমি কোনো কাজ বাকি রাখলে তখনও এটা বলেননি যে তুমি এই কাজ কেন ছেড়ে দিলে। রাসূলে পাকের আখলাক দুনিয়াবাসীর মধ্যে সবচেয়ে অধিক উত্তম ছিল এবং কোনো রেশম রাসূলুল্লাহর হাতের চেয়ে বেশি মোলায়েম ছিল না এবং রাসূলে পাকের ঘাম থেকে অধিক কোনো মুস্ক বা আতর খুশবুদার ছিল না। দর্শক, হুজুরের হাত মোবারকের শান এমন যে যদি কোনো ব্যক্তির শরীর হুজুরের হাত স্পর্শ করত তখন তাতেও সুগন্ধ তৈরি হতো। অর্থাৎ কেউ যদি হুজুরের সাথে মুসাফাহা করত তার হাতে খুশবু আর খুশবুতে ভরে যেত। হুজুর যদি কারো শরীরে হাত বুলিয়ে দিতেন তখন তার শরীর থেকে ঘ্রাণ ছড়াতে থাকত। যেই শিশুর মাথায় হুজুর হাত মোবারক রাখতেন এর বরকতে ছড়াতে থাকা খুশবুর কারণে অন্যদের চেয়ে এমন আলাদা বোঝা যেত যে সকলেই বলতো তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়েছেন। এ সম্পর্কে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম দুনিয়াবি খুশবু ব্যবহার করুক কিংবা না করুক, হুজুরের হাত মোবারক সর্বদা এমনভাবে সুগন্ধময় থাকত যেভাবে কোনো আতর বিক্রয়কারীর হাতে সুগন্ধ থাকত। দর্শক, হুজুরের সাথে মুসাফাহাকারী প্রত্যেক ব্যক্তি হুজুরের হাত মোবারক থেকে স্নিগ্ধতা অনুভব করত। হুজুরের বরকতময় তালুতে সফটনেস ও স্নিগ্ধতার অনুভূতি হুজুরের অসাধারণ একটি কোয়ালিটি। সাহাবায়ে কেরাম শপথ করে বর্ণনা করেন, হুজুরে পাকের বরকতময় হাতের তালুর চেয়ে অধিক নরম ও মোলায়েম কোনো জিনিস ছিল না। দর্শক, এগুলো এমন দুখানা হাত যা দিয়ে তিনি অতুলনীয় দানশীলতার বহিঃপ্রকাশ করেছেন। হযরত আলী বর্ণনা করেন, হুজুরে পাকের হাত মোবারক সবচেয়ে বেশি উদার ছিল। সত্যি দর্শক, এই কায়নাতের মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উদার হাত না কেউ দেখেছে, না কিয়ামত পর্যন্ত দেখতে পারবে। হুজুর আল্লাহর মখলুক তথা ফকির, মিসকিন, বিধবা নারী ও অভাবীদের জন্য যেভাবে খরচ করেছেন এর দৃষ্টান্ত হয় না। বরং হুজুর এমন একমাত্র ব্যক্তি যার মুখে কোনো ফরিয়াদির জবাবে লা অর্থাৎ না কখনো উচ্চারিত হয়নি। হযরত
সাফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে হুনাইনের যুদ্ধের সময় হুজুরের নিকট বকরি চাইলেন, যে বকরি দ্বারা দুই পাহাড়ের মধ্যবর্তী জঙ্গল পূর্ণ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবগুলো তাকে দিয়ে দিলেন। তিনি নিজ গোত্রের কাছে গিয়ে বললেন, হে আমার গোত্রবাসী, তোমরা ইসলাম গ্রহণ করো। আল্লাহ শপথ, মুহাম্মদ এমন উদারতা প্রিয় যেখানে ফকর অর্থাৎ অভাবের কোনো ভয় থাকে না। অতঃপর বলেন, রাসূলে পাক হুনাইনের দিবসে আমাকে সম্পদ দিতে থাকলেন, অথচ তখন আমি হুজুরকে সর্বাধিক ঘৃণা করতাম। ব্যাস, এরপর থেকে তিনি আমাকে দান করতে থাকলেন, এমনকি আমার দৃষ্টিতে তিনি প্রিয় থেকে প্রিয় হয়ে গেলেন। আমরা যদি হুনাইন যুদ্ধের কথাই বলি, দেখবেন হুনাইন যুদ্ধে হুজুর এত বেশি উদারতা দেখিয়েছেন যা কল্পনাও করা যাবে না। হুজুর অনেকজনকে শত শত উট পর্যন্ত দান করেছেন। ইমাম আহমদ রেজা খান হুনাইন দিবস অর্থাৎ হুনাইন যুদ্ধের দানশীলতার ব্যাপারে লিখেছেন, রাসূলে পাকের কেবল ওই দিনের দানশীলতা হাজারো হাতেম তাইর সারা জীবনের দানশীলতা ও সাধারণ ক্ষমার চেয়ে উত্তম ছিল। বকরিতে জঙ্গল পরিপূর্ণ ছিল আর হুজুর দান করে যাচ্ছিলেন। ফরিয়াদিরা সমাগমের দিকে আসছিল আর হুজুর পেছনে সরে আসছিল। এমনকি যখন সমস্ত ধন বন্টন হয়ে গেল, তখন এক আরবি অর্থাৎ আরবের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসী লোক হুজুরের চাদর মোবারক দেহ মোবারক হতে টেনে নিল, যার ফলে কাঁধ ও কোমর মোবারকে এর দাগ পড়ে যায়। এ সময় হুজুর শুধু এতটুকুই বলেছেন, হে লোকেরা, তাড়াহুড়া করো না। ওয়াল্লাহ, আমি যেন তোমাদেরকে কখনো আবার লোভী বলে না দেই, অর্থাৎ লিপসু বলে না দেই। কখনো এমনও হয়েছে হুজুরের দেহ মোবারকে পরিহিত কাপড়ও তিনি দান করে দিয়েছেন, যেমনটি হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক মহিলা হুজুরের নিকট একটি চাদর নিয়ে এলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর আমি নিজ হাতে বানিয়েছি, আপনার পরিধানের জন্য নিয়ে এসেছি। হুজুরের এটি প্রয়োজন ছিল। হুজুর সেই চাদর গ্রহণ করলেন। অতঃপর হুজুর আমাদের সাথে বের হলেন এবং সেই চাদর হুজুর লুঙ্গির মতো বেঁধে নিলেন। একজন সাহাবী দেখে হুজুরকে আরজ করলেন, কত সুন্দর চাদর, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে এটি আমাকে দান করুন। হুজুর বললেন, জি। কিছুক্ষণ পর তিনি মজলিস থেকে উঠে গেলেন, পুনরায় তার শিফ আনলেন এবং চাদর ভাঁজ করে উক্ত সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন। অপর সাহাবে কেরাম সেই সাহাবীকে বললেন, আপনি এটা ঠিক করেননি, অথচ আপনি জানতেন কোনো ফরিয়াদির ফরিয়াদ হুজুর ফিরিয়ে দেন না। অতঃপর সাহাবী বলছিলেন, আল্লাহর শপথ, আমি শুধু এজন্য চেয়েছি কারণ যেদিন আমি ইন্তেকাল করব, এই চাদর তাবারুক স্বরূপ আমার কাফন হবে। দর্শক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও উদারতা দেখিয়েছেন, কারো থেকে কোনো জিনিস ক্রয় করে তাকে কিংবা তার পরিবারের কোনো সদস্যকে দান করে দিতেন। যেমনটি জাতুররিকা যুদ্ধ থেকে ফিরে আসার সময় হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট অনেকটা অক্ষম ও দুর্বল হয়ে পড়েছিল, বারবার কাফেলার পেছনে থেকে যেত। রাসূলে পাক যখন উটের এই অবস্থা দেখলেন, তখন লাঠি দ্বারা একবার মারলেন, যার ফলে সেই উট এত দ্রুতগামী হলো যে অন্যান্য সাহাবায়ে কেরামের ভালো ভালো বাহনের সামনে চলে যেত। হযরত জাবির উটের স্পিড কমিয়ে দিয়ে হুজুরের পাশাপাশি চলে এলেন এবং হুজুরের সাথে কথা বলতে বলতে চলতে থাকলেন। রাসূলে পাক ইরশাদ করলেন, হে জাবির, তুমি এই উট আমাকে বিক্রি করো। হযরত জাবির বিনিময় ছাড়া উপহার স্বরূপ দিতে চাইলেন, অর্থাৎ উইদাউট এনি কস্ট, গিফট হিসেবে দিতে চাইলেন। তবে হুজুর মূল্য নির্ধারণ করে ক্রয় করলেন এবং 1 উকিয়া স্বর্ণের মূল্য নির্ধারণ হলো। মদিনা শরীফ পৌঁছে পরবর্তী দিন হযরত জাবির উক্ত উট রাসূলে পাকের দরবারে পেশ করার জন্য আনলেন এবং তাকে মসজিদে নববীর বাইরে বেঁধে রাখলেন। হুজুর দেখে বললেন, এই উট কার? বলা হলো, এটি হযরত জাবিরের। হুজুর হযরত জাবিরকে ডাকলেন এবং বললেন, হে আমার ভাইয়ের শাহজাদা, উট নিয়ে যাও, এটা তোমারই। অতঃপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবিরকে নিয়ে গিয়ে 1 উকিয়া দিয়ে দাও। হযরত বিলাল উটের মূল্যস্বরূপ 1 উকিয়া ও বেশ কিছু জিনিস দিয়ে দিলেন। হযরত জাবির বলেন, আল্লাহর শপথ, যতক্ষণ এটি আমার কাছে ছিল আমার সম্পদ বাড়তেই থাকলো। ইমাম আহমদ রেজা খান বলেন, ওয়াহ क्या जूद व करम है शाहे बतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। শুনুন হুজুরের হাতের উদারতা ও ফয়েজ ও বরকত শুধু জাহেরি হায়াত অবধি সীমাবদ্ধ ছিল না, বরং এক্ষেত্রে আমি আপনাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার ব্যাপারে একটি ঘটনা শোনাবো, যার মধ্যে হুজুরের বরকত হুজুরের জাহেরি হায়াত থেকে পর্দা করার পরও প্রকাশ পেয়েছে। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একজন সুপ্রসিদ্ধ সুফি বুজুর্গ, তার ঘটনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেছেন। তিনি লিখেছেন, সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন 555 হিজরিতে হজ থেকে জিয়ারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় হাজির হলেন, তখন নুরানি রওজার পাশে দাঁড়ালেন।
অতঃপর তিনি রওজায়ে রসুলে দুটি আরবি শের পড়লেন, যার অর্থ কিছুটা এমন: দূরে থাকা অবস্থায় আমি নিজ রূহকে খিদমতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশ করতাম। রূহ আমার প্রতিনিধি হয়ে আস্তানায়ে মোবারক চুমো খেত। এখন স্বয়ং দেহ উপস্থিত হয়েছে। আপনার হাত দুখানা প্রসারিত করুন, আমার ঠোঁট যেন তাতে চুম্বন করে। অতঃপর রওজায়ে পাক থেকে দস্ত মুবারক অর্থাৎ হাত মুবারক বের হয়ে এলো এবং তিনি তাতে চুমো খেলেন। কিতাবের মধ্যে এসেছে, যখন হাজার হাজার মানুষ মসজিদে নববীর মধ্যে ছিল, যারা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছে এবং হুজুরের দস্ত মুবারক জিয়ারত করেছে। দর্শক, শুধু এতটুকুই নয়, বরং আশিকরা ইশকে রসুলের এমনও দৃষ্টান্ত স্থাপন করেন। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার সম্মানিত আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের একটি সাব নালা ছিল, যা রাস্তায় গিয়ে নেমেছে, যেখান দিয়ে আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করতেন। একদিন তিনি জুমার দিন উজ্জ্বল কাপড় পরে মসজিদে যাচ্ছিলেন এবং ওই সময় সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুটি মুরগি জবে করা হয়েছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নালাটির একদম পাশে গেলেন। তখন রক্ত মিশ্রিত পানি তার গায়ে লাগে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সেই নালাটি অপসারণের হুকুম দিয়ে দিলেন। তার হুকুম পালন করা হলো এবং নালা অপসারিত হলো। তিনি ঘরে আসলেন, কাপড় চেঞ্জ করলেন এবং জুমার নামাজ পড়ালেন। হযরত আব্বাস তার কাছে আসলেন, এসে আরজ করলেন, আল্লাহ তাআলার শপথ, হুজুর এই নালাটি এখানে স্বয়ং খাতামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তৈরি করেছিলেন। ফারুক আজম তাকে বললেন, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি আমার সাথে চলুন, আপনি আমার পিঠে চলুন এবং যেদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত দ্বারা নালা স্থাপন করেছিলেন সেখানেই আবার বসান। হযরত আব্বাস নির্দেশ পালন করলেন এবং পুনরায় সেখানে নালা স্থাপন করলেন। দেখুন কেমন গুরুত্ব ছিল সাহাবাদের অন্তরে, অর্থাৎ যেই বস্তুর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত টাচ হয়ে যেত সেটা কোনো সাধারণ জিনিস ভাবা হতো না। দর্শক, আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য হুজুরের বডির প্রতিটি অংশে উদ্ভাসিত হতো। এসব আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে আল্লাহ পাক হুজুরকে যে কোনো দিক থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সর্বাধিক ইউনিক অর্থাৎ স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন। এ পর্যন্ত আজকের এপিসোড শেষ করতে চাই। পরবর্তী এপিসোডে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় নবীর আঙ্গুল মুবারক সম্পর্কে কথা বলবো। এই এপিসোড যদি আপনার ভালো লাগে তাহলে এটা বন্ধু বান্ধবের সাথে আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।